ওটা রাজশাহী পড়বে। এটা রাজশাহী পড়বে। ওটাই বলছেন, ওটাতে আপনার জমির হ্যাঁ এই মোটর হ্যাঁ মোটর তারপরে আর এই ভুট্টা গম যে কোনো ভুঁইকে খুঁড়িয়া দল গেলে কিছু থিছে না। ও তো খুবই অত্যাচার এদিকেও আছে নাকি? প্রচুর এইগুলো এই যে বড় ধরে আপনি সন্ধ্যা 7টা যখন বাজবে, হ্যাঁ বেসরে বলে 10টা 20টা 40টা 50টা পাল ধরে ও আসছে, আসে খায় দাঁড়া 4টা যখন বাজছে তো নিচে নেমে গেছে। এখানে কি করছো? খেলছি। ভারত বাংলাদেশ সীমান্তে 30টা কাঁচামাটির ঘর নিয়ে গড়ে ওঠা চরমনসুরপুরের গ্রামীণ জনপদ তুলে ধরব। এই চরমনসুরপুরে প্রতি বছর সংগ্রাম করে যাচ্ছেন চরের মানুষজন। কেউ বা ভিটেমাটি ছেড়ে বসতি করেছেন, আবার কেউ বা প্রতি বছর জমির মালিককে খাজনা দিয়ে বসতি করছেন। এই চরের মানুষজন হাটবাজার করতে যেতে হয় শিবনগর, এছাড়াও এই চরে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় যেতে হয় নসিপুর। তো চলুন বন্ধুরা, আজ আপনাদের ঘুরে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চরমনসুরপুরের গ্রামীণ জনপদ। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি আলাহিম, ওয়েলকাম টু এনি ব্লগ। তো আবারও একটা নতুন ব্লগে চলে এসেছি। তো আজকে আমি এসেছি ভারত বাংলাদেশ সীমান্তে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা মনোরম পরিবেশ থেকে দাঁড়িয়ে গেছি। আর এখানেই এ হবে সব ফসল চাষাবাদ চলছে চরে, যেহেতু বেলে মাটি ঠিকঠাক ফসল হয় না, বর্ষার সময় তো খুবই ক্ষতিগ্রস্ত হয় এই ফসলে। তো এখানে দেখতে পাচ্ছি করলা গাছ লাগিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ওখানে মোষগুলো চড়াতে গিয়েছিল। তো এখন সেই চরের দিকে যাচ্ছি এবং ওখানে গিয়ে তোমাদের সমস্ত সব কিছু তুলে ধরার চেষ্টা করব, তাদের জীবিকা, ঘরবাড়ি। তো এখন এই পথটা দিয়ে চলে যাব সোজা। আর এটা যে পথটা আছে এটা হচ্ছে মনসুরপুর চর। তো এই চর মনসুরপুরে এখন যাব এই পথটা দিয়ে। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে এই মনসুরপুর চরটা। তো এই চরে মানুষদের গ্রামীণ জনপদ সেই সব তুলে ধরার চেষ্টা করব। তারা দৈনন্দিন যে কষ্টের জীবন কাটাচ্ছে সেই সব মুহূর্তগুলো আজ তুলে ধরার চেষ্টা করব চর মনসুরপুরে। তো চলো এখন এই পথটা দিয়ে সোজা চলে যাব। তো এখন এরকম অফরোডিং রাস্তা দিয়ে যাচ্ছি সেই চর মনসুরপুর। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম চর মনসুরপুরে। দেখতে পাচ্ছ এটা চর মনসুরপুরে। এখানে হয়তো 20-30 ঘর রয়েছে, যা দেখে বুঝতে পারছি। আর এখানে প্রায় বাড়ি 90% বাড়ি কিন্তু সবই দেখতে পাচ্ছি মাটির বাড়ি, আর উপরে টিনের চালি রয়েছে। আর এখানে একটা পুরো ফিল্ড মতো দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলাধুলা করছে। তো দারুণ একটা মোমেন্ট। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ নুর ইসলাম। কোন ক্লাসে পড়ো? 6-এ। তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি কোনটা? এটা তোমাদের বাড়ি না? আর এই চরের নাম কি? চর মনসুরপুর। তোমার বাড়ি কোনটা? আমার বাড়ি এখানে না। তাহলে কোথায়? দেবাইপুর। দেবাইপুর। তো দেবাইপুর থেকে এত দূর থেকে এখানে কি করতে এসছো? নানি বাড়ি। কোনটা তোমার নানি বাড়ি? ও তো দেবাইপুর থেকে ও নানি বাড়ি বেড়াতে এসছে এদিকটা। এই ফসলের জমিতে ঢুকলাম এবং এখানে একজনকে দেখতে পাচ্ছি, ওনার সঙ্গে একটু কথা বলে নেব। এই চরটার নাম কি? চর মনসুরপুর আলেকপাড়া। এখানে কি করছেন? এই ধনিয়ার রায় তুলছে। ধনিয়ার রায় তুলছেন না? হ্যাঁ। আপনাদের এখানে কোন বাড়ি আপনাদের? আমাদের ওই বাড়ি। এই বাড়ি। এখানে আপনার কটা টোটাল ঘর আছে মোটামুটি? ঘর বলতে 30টা। 30টা? হ্যাঁ। টোটাল 30টা ঘর আছে। আর আপনার এখান থেকে বাংলাদেশের এটা কোন দিক পড়ছে? বাংলাদেশের উত্তর। বাংলাদেশের উত্তর মানে আপনার রাজশাহী বা ওইরকম কিছু? ওটা রাজশাহী পড়বে। এটা রাজশাহী পড়বে। হ্যাঁ। আর এদিকে কত দূর যেতে দেয় বিএসএফে?
বিএসএফ বেশি দেয় না, ওই এই জঙ্গলটা দেখছেন না, হুম এই জঙ্গল পর্যন্ত দেয়। ও আর এদিকে তো আপনার ক্যাম্প দেখতে পাচ্ছি, ওয়াচ টাওয়ার আছে হ্যাঁ ওই সামনে। হ্যাঁ ওটা ওখানে লোক আছে, সাহেব পুলিশ বসে আছে ডিউটি করছে। আর এটা আপনার নিজেরই জমি নাকি এটা? না নেই অন্য জন। ও তাহলে এখানে চরে যারা আপনার যারা থাকছে স্থানীয় এখন যারা, তাদের কি আপনার ওই প্রত্যেক মাসে মাসে খাজনা দিতে হয় না মানে নিজের জমিতেই সব থাকছে? কিছু নিজের জমি আছে, কিছু খাজনা লাগে এরকম। কিছু খাজনা লাগে মানে চরটা যখন হয় তারপরে যে যেখানে পায়রা সে সেখানে বাড়ি করেছে, বুঝলেন তো। ও দেওয়ার পরে এইভাবেই আছে। এখন জমিওয়ালা আবাদ পানি হচ্ছে, জমিওয়ালার কিছু বুঝে খাজনা পাতি দেন না হয় হুম কিনে আলেন, এরকম অবস্থাটা বুঝছে আর কি। ও তো এখানে তো আপনার দেখেছি চরে মানে অনেক চরে তো গিয়েছি আমরা, তো ওখানে গিয়ে দেখেছি আপনার যে শুকুরের অত্যাচার মানে ফসলের জমিতে। ওটাই বলছেন, ওটাতে আপনার জমির হ্যাঁ এই মোটর হ্যাঁ মোটর তারপরে আর এই ভুট্টা হুম। গম যে কোনো ভুঁইয়া খুঁড়িয়া দল গেলে কিছু থিছে না। ও তো খুবই অত্যাচার এদিকেও আছে নাকি? প্রচুর এইগুলা এই যে বড় ধরে আপনি সন্ধ্যা 7টা যখন বাজবে, হ্যাঁ হুম। বেসরা বলে 10টা 20টা 40টা 50টা পাল ধরে ওই আসছে, আসে খায় দাঁড়া 4টা যখন বাজছে তো নিচে নেমে গেছে। ও যেমন নিচে চলে যাচ্ছে। হ্যাঁ তো ওদের তো মনে হয় পুরো দল আছে একটা। পুরো দল নাহলে 2-4 হাজার আছে। তো আমি ম্যাক্সিমাম চরে গিয়েছি, ম্যাক্সিমাম চরে কিন্তু ওরা কমপ্লেন জানিয়েছে যে শুকুরের মানে যে অত্যাচারটা মানে হ্যাঁ হ্যাঁ ফসলের মানে খুবই অত্যাচার হয়। তো এটা খুবই অত্যাচার। সাংঘাতিক এটা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি ভাইয়েরা। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ধনিয়া ফুল ধরেছে আর একটা পুরো সাদা হয়ে আছে। আর এই সামনে দেখতে পাচ্ছ এগুলো চরের ঘর বাড়ি, আর এখান থেকে একটা সানসেটের সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। তো চরের ছেলেবেলে এখানে এভাবে খেলা করছে, দেখতে পাচ্ছি দেখো। নাম কি? সাজিবুল। সাজিবুল? কোন ক্লাসে পড়ো? 2 এখানে কি করছো? খেলছি। খেলছো? হ্যাঁ। তো এই ধনিয়া গাছ ভাঙছে না? দেখতে পাচ্ছি এভাবে কিন্তু খেলছে, ধনিয়া ফসলের ভিতর ঢুকে। কে এটা? ভিডিও করে নিলেন আপনাদের এলাকার না? আপনাদের ঘর কোথায়? এই যে এখানে এই সামনেই? হ্যাঁ আর এখানে টোটাল ঘর কটা আছে চরে? আছে মনে হয় গোটা 35 35 আছে না? তো বন্ধুরা এই চরের যেটা শেষ বাড়ি, তো এটা হচ্ছে সেই শেষ বাড়ি। আর এই বাড়িতে চলে এসেছি, এই বাড়িটা তোমাদের দেখাবো কে থাকে না থাকে। আর এরকম কুলের গাছ দেখতে পাচ্ছি, কুল ধরেছে। আর এই যে একটা বাড়ি, কেউ আছেন? আর এটা উনুন, এখানে রান্নাবান্না হয়। আর এটাই চরের একদম শেষ বাড়ি। আর এই দিকটা আছে চরের আরও বিভিন্ন বাড়ি আছে, আর এইদিকে হচ্ছে এটাই শেষ বাড়ি। তো বাড়িতে কাউকে সেরকম দেখতে পাচ্ছি না। তো বাড়িতে কেউ আছে নাকি? তো বাড়িতে তেমন কারো দেখা পাচ্ছি না। তো বাড়িটা তোমাদের একটু ঘুরে দেখাবো। বাড়ির পিছন সাইড। আর এখানে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু টিনের চালি দেওয়া। ক্যাম্পের ওইদিকে লাইট জ্বলছে। আর এটা পুরো এখন চাষাবাদ সেরকম হয় না, পুরো ফাঁকাই পড়ে আছে। এখানে যে সৌরকোষটা দেখতে পাচ্ছি ওই প্যানেলটা, ওটা কি কাজে ব্যবহৃত হয় এখানে? মানে এটা হ্যাঁ এইটা মাঠে পানি দেওয়ার জন্য না ওটা কারেন্ট? কারেন্টের আগে কারেন্টের। সোলার, আগে কারেন্ট ছিল না 11,000, এখন সোলার আগে কারেন্ট দিয়েছিল, ও তারপর আবার কারেন্ট এসেছে এর সঙ্গে যোগ করে দিয়েছে। ওই সঙ্গে যোগ করে দিয়েছে। জি আর যখন আপনার ওই ঝড় বৃষ্টি হয় হুম। তখন মানে কারেন্ট চলে যখন যায় তখন কি মানে কতক্ষণ পর আসে বা এরকম কিছু সার্ভিস? সার্ভিস বলতে ধরুন ঝড় এলে বন্ধ হয়তো থেকে গেল, ফাঁকা এলাকা তো, ও ফাঁকা এলাকা হলে যা হয়। হুম। আর আপনাদের এখানে হাট বাজার এর মানে না কোথায় হাট যান? বাজার করতে গেলে আবার শিবনগর, শিবনগর। এখানে আর মোটামুটি 30 মিনিট যেতে হবে মোটরসাইকেলে। ও মানে শিবনগরটাই মেন এখানকার? হ্যাঁ জি। ও আর মানে চিকিৎসা ব্যবস্থা সব ওই শিবনগরই? না নসিপুর। নসিপুর। আপনার হসপিটাল কোথায়? নসিপুর। নসিপুর। ওটা মানে কি ভবনগোলা 2 এ পড়ছে? হ্যাঁ ভবনগুলো টুই, ও, এটাও তো ভবনগোলা 2? এটাও ভবনগুলো টু।
আর এদিকে কত দূর আপনার পারমিশন দেয় যেতে? এদিকে আপনার আধার কার্ড দিয়ে যেতে হয়, ও আধার কার্ড দিয়ে। বর্ডার গেলেই আধার কার্ড নিয়ে যেতে হয়। আপনারা এইদিকে চাষাবাদ করতে কত দূর যান? যাই অনেক লোক, আর বাংলাদেশের কোল অব্দি। ও, কি করবে, নিরাহারা লোক সব। আর আপনার বর্ষার সময় কেমন ক্ষতিগ্রস্ত হয় এই চরে? হয় ক্ষতি। তো সেই এটা দেখে সেই ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে গেল, কারণ এইভাবে ছোট ছোট বাচ্চারা তারা এইভাবে কুল পাড়ছে। কে কুল পেকেছে? মিষ্টি? তো এই যে দেখতে পাচ্ছি এরকম কুল ধরেছে, মিষ্টি না? কবে পাকে? 1 মাসে। তো এইভাবে দেখতে পাচ্ছ পুরো গাছ ভরা কুল। তো এই ছিল আজকের ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলকে যদি নতুন থাকো তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।